হ্যালো ফ্রেন্ডস, আমরা নিয়ে চলে এসেছি আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশনের উপরে দ্য 5 স্টেজেস অফ লার্নিং। আমরা অলরেডি পেডাগজির উপরে আমরা অ্যানাউন্স করেছিলাম যে ইংলিশ পেডাগজি, সেটা প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট বা যেগুলো 9, 10, 11, 12 যে টেট পরীক্ষা হতে যাচ্ছে তার ইংলিশ পেডাগজির উপরে আমাদের ক্লাস। সেক্ষেত্রে আমি প্রত্যেককে বলবো যে যদি এর আগের যে ভিডিওগুলো রয়েছে সেটা একবার দেখে নেবে। সেটাতে আমরা টোটাল সিলেবাসটা একদম প্রথম থেকে ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন সেখান থেকে আমরা শুরু করেছি। আজকের আমাদের ওই চ্যাপ্টার ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশনের লাস্ট আমাদের যে পার্ট, সেটা হচ্ছে 5 স্টেজেস অফ লার্নিং। এটা জানতে হবে। আমি প্রত্যেককে বলি, তোমরা একটু যা সহজভাবে ভাববে। যে কোনো কাজ করার জন্য কিছু ধাপ থাকে। যে কোনো কাজ তুমি রান্না করবে, তার জন্য কিছু স্টেজ আছে। প্রথমে তোমাকে উনুন জ্বালতে হবে, তারপরে একটা স্টেজের মধ্য দিয়ে গিয়ে তুমি রান্নাটা করতে পারবে। একই রকমভাবে শিক্ষা, লার্নিং, সেই লার্নিং করার জন্য কিছু ধাপ রয়েছে। আমি বই খুললাম, পড়ে নিলাম, হয়ে গেল, এতে তো হবে না। একটা বাচ্চা যে শিখবে, সে কিন্তু একটা প্রসেসের মধ্য দিয়ে শেখে। তো সেখানে 5 স্টেজ রয়েছে: অ্যাকুইজিশন, ফ্লুয়েন্সি, মেনটেনেন্স, জেনারেলাইজেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন। এই 5টা স্টেজ। পরীক্ষাতে কি প্রশ্ন আসবে, কি ধরনের তোমাদের টেট পরীক্ষাতে কি প্রশ্ন আসতে পারে, আমি সেটাও বলবো। তাই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে শুনবে, তাহলে খুব কাজে লাগবে। আমি বলছি অ্যাকুইজিশন। হোয়াট ইজ কল অ্যাকুইজিশন? দ্য ফার্স্ট স্টেজেস অফ লার্নিং, দ্য ফার্স্ট স্টেজ অফ লার্নিং আই ক্যান সে। ফার্স্ট স্টেজ অফ লার্নিং মানে একদম প্রথম ধাপ, যেখানে একটা শিশুকে নতুন একটা কাজ দেওয়া হয়। আমি বলতে পারি, when a little child is introduced to a new task, that is called acquisition stage. এরপরে আমার তো একটা বাচ্চা কি করে সেটা জানলেই হবে না, বিকজ ইউ আর গোয়িং টু বি আ টিচার, ইউ আর গোয়িং টু অ্যাপিয়ার ফর এক্সাম where you will get the job of the teaching. Just try to understand. So you will have to know that what will be your role in this particular stage. এই স্টেজে তোমার কি কাজ হবে? তুমি ডেমনস্ট্রেট করবে। আমি একটা ওয়ার্ড লেখাচ্ছি, ডেমনস্ট্রেট। ডেমনস্ট্রেট কথাটার মানে কি? তুমি দেখিয়ে দেবে। দিস ইজ ইউর ডিউটি। ফার্স্ট স্টেজ অ্যাকুইজিশন স্টেজে একটা বাচ্চাকে তুমি এমনি করতে দেবে না। অ্যাট ফার্স্ট ইউ উইল ডেমনস্ট্রেট দ্যাট দিস ইজ দ্য ম্যানার অফ ডুইং। ইউ উইল শো হিম অর হার। তুমি তাকে বোঝাবে, দেখাবে যে ভাই এইভাবে করতে হয়। অ্যান্ড দ্য স্টুডেন্ট উইল ট্রাই টু ফলো ইউ। ইফ স্টুডেন্ট ফিলস এনি প্রবলেম, then you will definitely help him. এটা হচ্ছে অ্যাকুইজিশন স্টেজ। তাহলে অ্যাকুইজিশন স্টেজে প্রশ্ন আসতে পারে যে নিউ টাস্ক একটা বাচ্চাকে দেওয়া হয় কোন স্টেজে? অ্যাকুইজিশন স্টেজে। এটা মাথায় রাখতে হবে। তাহলে অ্যাকুইজিশন মানে হচ্ছে প্রথম, যেটাকে আমাদের বাংলায় বলে আত্মীকরণ, তাই নয় কি? নতুন করে প্রথম যখন আমরা কোনো একটা কাজকে আমাদের কাছে আসে, সাপোজ একটা যোগ আমার কাছে প্রথম এলো, সেটা হচ্ছে অ্যাকুইজিশন। তারপরে কি? ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি মানে কি? আমি যেটা করলাম, সাপোজ আই হ্যাভ কাম টু নো দ্যাট দিস ইজ দ্য স্টাইল, দিস ইজ দ্য স্টাইল অফ ডুইং। আমি শিখে গেলাম। এরপর আমার কি থাকবে? যে আমি মাস্টারি পারছি কিনা। মাস্টারি মানে আমি অ্যাডেপ্ট হচ্ছে কিনা, দক্ষ। আমি বলতে পারি অ্যাডেপ্ট। এই শব্দটা মনে রাখবে, জাস্ট বুঝে নাও। কারণ টেট পরীক্ষা বা পেডাগজি, এই টপিকটা বেশিরভাগটা হচ্ছে কনসেপশনের জায়গা। আমি অনলাইন আর এমসিকিউর কথা বলবো, স্টিল আমি বলছি আগে কনসেপশন ক্লিয়ার হোক। So in the stage of the fluency, teacher will ensure whether the student is fluent, or you can say adept, or the student gains the mastery of doing this. স্টুডেন্টটা কি এটা করতে পারছে? স্টুডেন্ট যে কাজটাকে এটা কি খুব কুইক ফেজে করতে পারছে? এটা হচ্ছে ফ্লুয়েন্সি, উইদাউট এনি মিস্টেক। এটা টিচারকে এনশিওর করতে হবে। তাহলে অ্যাকুইজিশন স্টেজে যেখানে টিচারের কাজ হলো যে হি উইল ডেফিনেটলি ডেমনস্ট্রেট দ্য ওয়ার্ক to the student, and if the student feels any problem or faces any problem, then definitely the teacher will help. In the same way, in the fluency stage, the teacher will ensure whether the student can do this work accurately in a very mastered way, or you can say in a very fluent way. তো সেটা হচ্ছে ফ্লুয়েন্সি। নেক্সট, মেনটেনেন্স। মেনটেনেন্স মানে কি? একটা সাকসেস পাওয়াটাই বড় কথা নয়, সেই সাকসেসটাকে বজায় রাখাটা খুব জটিল ব্যাপার। মেনটেনেন্স করে রাখা। ভাই আমি তো শিখে গেলাম, নো প্রবলেম, আমি শিখে গেছি, তুমি আমাকে একটা বললে আমি শিখে গেলাম, বাট এটা আমি মনে রাখতে পারবো তো? এটা আমার মনে থাকবে তো? এটা দেখবে একটা খুব চাপের জায়গা। তাহলে মেনটেনেন্স স্টেজটা হচ্ছে whether the student can retain or can remember what is
হোয়াট হ্যাজ অলরেডি বিন টট ইউ ক্যান সে, যেটা অলরেডি শেখানো হলো সেটা কি বাচ্চাটা মনে রাখতে পারছে? টিচার উইল এনশিওর দ্যাট। টিচার এটা এনশিওর করবে হোয়েদার দ্য স্টুডেন্ট ক্যান রিটেন অর ক্যান রিমেম্বার। আমি বলতে পারি রিটেনশন, আমি বলতে পারি রিটেনশন। জাস্ট এটা মনে রাখো, থিমটাকে মনে রাখো যে এটার মেন পারপাসটা কি। এই ক্ষেত্রে কিন্তু টিচারকে মনে রাখতে হচ্ছে যে হোয়েদার দ্য স্টুডেন্ট ক্যান রিমেম্বার হোয়াট হ্যাজ অলরেডি বিন টট and can do that particular thing in a very fluent way and in accurate way. অ্যাকুরেসির সাথে করতে পারছে কিনা এটাও দেখতে হবে। তাহলে এটা মেনটেন্স। নেক্সট হচ্ছে জেনারেলাইজেশন। জেনারেলাইজেশন মানে আমি যেটা শিখলাম। জেনারেলাইজ মানে কি? মানে একটা সাধারণ ব্যাপার। আমি যেটা শিখলাম সেই বিদ্যাটাকে অন্য জায়গায় কাজে লাগাতে পারছি তো। আমি সাইকেল শিখেছি, আমি সেটা যখন বাইক চালাবো সেটাতে কাজে লাগছে তো। আমি বলছি এটা জেনারেলাইজ। আমি যোগ শিখেছি, যোগের আমি যেটা শিখলাম সেটা আমি বিয়োগে কাজে লাগাতে পারছি, সেটা আমি গুণে কাজে লাগাতে পারছি, সেটা আমি ভাগে কাজে লাগাতে পারছি। দেখবে whether the student can utilize that particular taught matter in a different situation, that particular thing is called generalization. এই জন্য জেনারেলাইজেশনকে বলা হয়, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। ট্রান্সফার অফ ট্রেনিং, ট্রান্সফার, এটা পরীক্ষাতে এসছে। ট্রান্সফার অফ ট্রেনিং মানে ওই যে আমি একটা জিনিস শেখাতে গেলাম সেটা অন্য জায়গাতে বাচ্চাটা কাজে লাগাতে পারলো কিনা। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আর নেক্সট হচ্ছে অ্যাডাপ্টেশন, লাস্ট। শিক্ষা এখানে কমপ্লিট হবে। তবে একটা কথা আছে সংস্কৃতে, সর্ববিদ্যা পারেগতা। এখানে আমার শিক্ষাটা কমপ্লিট হলো, আমার কোনো হেল্প লাগছে না। I do not want any kind of help, any external help. I can do it by myself. আমি নিজে করতে পারছি in different situation, accurately and fluently. And I can understand this problem solving type of methods. আমি এই যে প্রবলেম সলভিং এর যে মেথডসটা আমি অলরেডি আমি নিয়ে নিতে পারলাম বা আমার মাথায় চলে এসেছে, তার মানে হচ্ছে অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন হচ্ছে ফাইনাল স্টেজ, ফাইনাল স্টেজ যেখানে দ্য টিচার মাস্ট এনশিওর whether the student can do the work accurately, fluently, without anyone's help, in different situation. এটা আমার সমস্ত কাজগুলো, আমি সমস্ত ব্যাপার বলছি, ফ্লুয়েন্টলি করবে, অ্যাকুরেটলি করবে, কারু হেল্প লাগবে না, এবং ডিফারেন্ট সিচুয়েশনে করবে। এবং প্রবলেম সলভিং যে কোয়ালিটিটা, আমি বলতে পারি প্রবলেম সলভিং কোয়ালিটিটাও কিন্তু এর মধ্যে এসেছে কিনা। আমি জাস্ট এটাই বললাম। এটা হচ্ছে লার্নিং এর 5 স্টেজ। কি প্রশ্ন আছে যেটা বারবার আসে, এটা হচ্ছে পরপর স্টেজগুলোকে ক্রোনোলজিক্যালি লেখা। অ্যাকুইজিশন, ফ্লুয়েন্সি, মেনটেনেন্স, জেনারেলাইজেশন, অ্যাডাপ্টেশন, দিস 5 স্টেজেস। এটাকে কিন্তু হেফাজত করে দেবে ইন ইউর এক্সাম। সো এটাকে তোমাকে পরপর লিখতে হবে, কারণ একটার পরে আর একটা হবে। অ্যাকুইজিশন হওয়ার পরে ফ্লুয়েন্সি আসবে, তারপরে আসবে মেনটেনেন্স, তারপরে আসবে জেনারেলাইজেশন, অ্যান্ড আফটার দ্যাট অ্যাট দ্য লাস্ট অ্যাডাপ্টেশন। কোনটা ফার্স্ট স্টেজ, কোনটা লাস্ট স্টেজ, এই প্রশ্ন আসতে পারে। এবং হোয়াট উইল বি দ্য রোল অফ দ্য টিচার ইন ডিফারেন্ট স্টেজেস, দ্যাট থিং ইজ অলসো ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। আমি আবারও বলছি, এগুলো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। তাই প্রত্যেককে বলবো, যদি আমাদের এই ভিডিওগুলো বা এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, এবং যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে। এবং তোমরা কি ধরনের ক্লাস চাইছো, তোমাদের ডিমান্ডসটা কি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমরা অবশ্যই তোমরা যেভাবে বলবে সেভাবেই আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের এই মিশন। থ্যাংক ইউ ভেরি মাচ।